শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন বাজে প্রায় রাত্রি 8:30 থেকে 8:45, সুতরাং বাইরে একদম অন্ধকার। তবুও আমি আমার এই জানলাটার দিকে ক্যামেরাটা করেই তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা জানালাম। তাহলে বন্ধুরা চলো দেখে নিই আজকে আমরা কি বানাতে চলেছি। আজকে আমি বানাবো আমাদের এই নর্থ ইন্ডিয়ার একটা অত্যন্ত জনপ্রিয় রেসিপি, যেটাকে এরা বলে জিরা রাইস। জিরা রাইসটা এতই সহজ এবং খেতে এতই সুস্বাদু যে এটা সবসময় যে কোনো সময় এরা ঝটপট বানিয়ে নেয়। চলো দেখে নিই আমরা এখানে কি কি নিয়েছি। এখানে আমি নিয়েছি আমার মাপের গ্লাসের এই 1 গ্লাস চাল, তার মানে এখানে 250 গ্রাম চাল রয়েছে। আর এখানে আস্ত মশলার মধ্যে আমি নিয়েছি 2টো তেজপাতা, একটা বড় এলাচি, কয়েক টুকরো দারচিনি এবং 2টো শুকনো লঙ্কা। এবং এখানে আমি যেটা এর সব থেকে মূল ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে জিরেটা আমি এখানে দিলাম প্রায় 1/4 চামচের মতন। তো চলো বন্ধুরা, আমি চালটা আগের থেকে ধুয়ে রাখিনি, আমি একদম ঝটপট ধুয়ে সঙ্গে সঙ্গেই রান্নাটা করব। আমি চালটা খুব ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মধ্যে জলটা ঝরতে দিয়ে দিচ্ছি। এবার চলো আমরা গ্যাসে চলে যাই এবং আমি আজকের এই রান্নাটা আমি কুকারেই বানাবো। তোমরা চাইলে এটা এমনি খোলা প্যানেও করতে পারো, কিন্তু কুকারেও এটা খুবই ভালো হয়। তাহলে চলো আমরা কুকারটা আমি বসিয়ে দিয়েছি এবং আমি এখানে রান্নাটা আমি রিফাইন্ডেই করব। আমি নিয়েছি আমাদের রাইস ব্র্যান অয়েল। আমি ঘি দিচ্ছি না, কেন কি ঘিটা একটু গুরুপাক হতে পারে, সুতরাং আমি রান্নাটা নর্মাল তেলেই করব। বন্ধুরা দেখো, আমি কুকারের বডিতে মোটামুটি 1.5 টেবিল চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটা এবারে গরম হয়ে নিক। তেলটা গরম হয়ে গেছে। আমি সব থেকে আগে এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তারপর দিয়ে দিলাম এই শুকনো লঙ্কা 2টো ফাটানো এবং দারচিনি। আর আমি এই বড় এলাচটা একটু ফাটিয়ে দিলাম। গ্যাসটা লো করে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব জিরেটা। সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে আমি চালটা আস্তে করে দিয়ে দেব। বন্ধুরা দেখো, আমি চালটা এখানে সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব জল। বন্ধুরা দেখো, আমি আমার মাপের গ্লাসে প্রথমে দিয়ে দিলাম এই 1/4 গ্লাস এবং আর একটু জল লাগবে। এমনি হিসেব মতন 1:2 বলে,
কিন্তু আমি এখানে পুরো 2 গ্লাস দিচ্ছি না, ধরো আমি এখানে 1 কড় জল কম দিলাম। এবারে চলো এটা ভালো করে মিশিয়ে দিই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এই 1.25 চামচ মতন লবণ, আর দেব সামান্য একটু মিষ্টি। বন্ধুরা দেখো, আমি এখানে 1 চামচ মতন মিষ্টি দিয়ে দিলাম, এবং তোমরা দেখতে পাচ্ছ আমার জিরা রাইসটা খুব সুন্দরভাবে এতে আর কোনো রকম মশলা দেবার দরকার নেই। এবারে আমি কুকারের ঢাকাটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। এবারে একটা সিটি ওঠা অবধি আমি অপেক্ষা করব, এবং দ্বিতীয় সিটিটা ওঠার সঙ্গে সঙ্গেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটা সিটি এইমাত্র উঠে গেল। এবারে আরেকটা সিটি ওঠার সঙ্গে সঙ্গেই আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। এবারে কুকারটা ঠান্ডা হোক, তারপরে আমি আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা চলো দেখে নেওয়া যাক আমার কুকারটা ঠান্ডা হয়েছে কিনা। ঠান্ডা হয়ে গেছে, এবারে এটা খুলে নেবার পালা। বন্ধুরা দেখো, আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি, এবং তোমরা দেখতে পাচ্ছ সমস্ত মশলা একদম ওপরেই এসে গেছে, এবং ভাতটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। এবারে চলো এটা আমি একটু মিশিয়ে নিই। বন্ধুরা দেখো, আমি পুরো জিরা রাইসটা ওপর নিচ করে নিয়েছি, এবং আমি যতটা পেরেছি এই সমস্ত মশলাগুলো ওপর থেকে সরিয়ে দিয়েছি। এবং তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর ঝরঝরে একদম পোলাও তৈরি হয়েছে। এটা আমি 5 মিনিট মতন ঢাকা থাকবে, তারপরে আমি এটা সার্ভ করে দেব। বন্ধুরা দেখো, প্রায় 5 মিনিট মতন এটা আমি ঢেকে রেখেছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবারে এটা খেয়ে দেখবার পালা।